হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো আজকে কিন্তু একটা খুব মজার রেসিপি নিয়ে এসেছি, আর যেটা নাকি একদমই ইজি ওয়েতে আপনারা বানাতে পারবেন। আর ইনগ্রিডিয়েন্টস কিন্তু অলওয়েজ আমাদের এগুলো বাসায় থাকে। আর এই রেসিপিটা কিন্তু ব্যাচেলারদের জন্য খুবই ভালো, যে সকল আপু ভাইয়ারা হোস্টেলে থাকেন তাদের জন্য কিন্তু একদম ইজি একটা রেসিপি, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আলু, দেন টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। দেন এখন এখানে নিয়ে নিয়েছি আমি ডাল, মুসুরের ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে দেন তারপর নিয়ে নিলাম। এখন এই ডালের সাথে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু জাস্ট আপনাদের লাগবে 15 থেকে 20 মিনিট। আপনারা কিন্তু ঝটপট এটা বাসায় বানিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা বা রাতে ডিনারটা একদম ইজিভাবে সেরে নিতে পারবেন। এই তো দেন তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম তেল, তারপর এখানে অ্যাড করে দিয়েছি লবণ, এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দেন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। তারপর এখানে যত মশলাগুলো আছে সবগুলো মিক্স করে এখন আমি এটাকে রান্না করব। আর রান্না করব জানেন কিসে? আমার একদম মিনি একটা পটের মধ্যে। এই পটটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, তাই আমি এটার মধ্যে রান্না করতে খুব বেশি পছন্দ করি। এই মিনি পটটা কিন্তু অনেক উপকার, চাইলে কিন্তু আপনারা যারা আপুরা আছেন হোস্টেলে তারা কিন্তু এই পটের মধ্যে ইজিভাবে ভাত থেকে শুরু করে সব কিছু রান্না করতে পারবেন। আর এটা কিন্তু একদম বিদ্যুৎ সাশ্রয়ী, কারেন্টও কিন্তু তেমন খরচ হয় না। সো এই তো ইজিভাবে আপনি যে কোনো জায়গায়ও কিন্তু এটা ক্যারি করতে পারবেন। আপনারা কোনো ট্যুরে গেলে কিন্তু এটা ব্যাগে ভরে নিতে পারেন, বা বাচ্চা যে সকল আপুদের বাচ্চা আছে ছোট বেবি তাদের কিন্তু এটা খুবই জরুরি, আপনারা যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবেন। দেন তারপরে এই তো এখানে পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। আর এখানে দেখেন আমার সবগুলো উপকরণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু অলমোস্ট গলে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন কি করব জানেন? এখন এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমের টুকরোগুলো। মেনলি খাবারের নাম হচ্ছে ডিম ডালের চচ্চড়ি। এটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। দেন এই তো এখন ডিমের টুকরোগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিব। আর নামানোর আগে অবশ্যই কিন্তু এতে অ্যাড করে দিব ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা ছাড়া কিন্তু এটা একদমই ফ্লেভারফুল হবে না, আর খেতেও বেশি ভালো লাগবে না। দেন এই তো এখন নামানোর আগে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাগুলো গাইস এরকম কালো দেখাচ্ছে, কারণ কি এগুলো ফ্রোজেন করা ছিল সেজন্য এরকম কালার দেখাচ্ছে। যাই হোক, আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ধনে পাতা সংগ্রহ করে রেখে দিতে পারেন। দেন তারপরেই তো কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু এটা হয়ে যাবে। এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই সহজ, আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার পরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো হেয়ার ইজ মাই রেসিপি, কেমন হয়েছে দেখেন কতটা ইয়াম্মি লাগছে। আর গরম গরম ভাতের সাথে যদি এটা সার্ভ করে যদি খাওয়া যায়, আর সাথে যদি একটা বোম্বা মরিচ হয় তাহলে কিন্তু আরও বেশি জমে যাবে, তাই না? আর এই তো ছিল আমার আজকের রেসিপিটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে কিন্তু আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।